আজ ৫ই আগস্ট ২০২৫। তবে এক বছর আগের এই দিনটি ছিল এক অস্থির উত্তাল রক্তমাখা দিন, আবার একই সাথে এক বিজয়ের সকাল, জনতার দীর্ঘ প্রতীক্ষিত জয়ের ঘোষণা। এই দিনটির কথা ভাবলেই স্মৃতির আকাশে ভেসে আসে ধোঁয়ায় আচ্ছন্ন শহর, জল ভেজা পিচ ঢালা রাস্তা, গর্জে ওঠা স্লোগান, পতাকার ঢেউ। এ ছিল সেই দিন যেদিন মানুষ ঝড়ের মুখেও মাথা নত করেনি, বরং সেদিন ইতিহাসের পাতায় লেখা হয় এক শাসকের পালিয়ে যাওয়ার লজ্জাজনক মুহূর্ত। ভোর থেকেই রাজধানী ঢাকা ছিল এক ভিন্ন রূপে। রাজপথে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর গাড়ি, টহলরত সেনা সদস্য, ছাউনিতে লুকিয়ে থাকা স্নাইপারদের উপস্থিতি জানান দিচ্ছিল সরকার ভয় পেয়েছে। আর সেই ভয়ের নাম মানুষ। মানুষের স্রোত তখনও ঘুমিয়ে থাকলেও শহর জেগে উঠেছিল আশঙ্কা আর সম্ভাবনার দ্বন্দ্বে। একদিকে প্রশাসনের হুঁশিয়ারি, আরেকদিকে দেশের আনাচে কানাচে থেকে ঢাকামুখো মানুষের মুখে একটাই ধ্বনি, মুক্তি চাই, হাসিনার পদত্যাগ চাই। দুপুর হতে না হতেই যেন কোনো এক জাদু বলে রাজধানীর চেহারা পাল্টে যেতে থাকে। কারফিউ উপেক্ষা করে ছেলে মেয়ে, মা বাবা, বৃদ্ধ যুবা, মাদ্রাসা ও কলেজের ছাত্র, পোশাক শ্রমিক, রিকশাওয়ালা, সাংবাদিক, স্কুলের শিক্ষিকা সবাই নেমে আসে পথে। শাহবাগ থেকে সায়েন্স ল্যাব, বাংলা মোটর থেকে বিজয় সরণি, সব পথই যেন এক হয়ে গিয়ে গণভবনের দিকে ছুটছিল। আর তখনই আসে সেই সংবাদ, শেখ হাসিনা আর বাংলাদেশে নেই। কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে উঠে ছবি। গাজীপুরের বিমান ঘাঁটি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ ফ্লাইটে পালিয়ে গেছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। কে যেন বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু বাস্তবতা অন্য কথা বলল। এক সময় যিনি নিজেকে মাতার মতো বলে দাবি করতেন, তিনি জনগণের সামনে দাঁড়াতে না পেরে পেছনের দরজা দিয়ে চলে গেলেন ইতিহাসের এক কলঙ্কময় গন্তব্যে। গণভবনের সামনে তখন কেবল বিজয়ের স্লোগান নয়, ছিল কান্না, ছিল আহাজারি, ছিল স্মরণ। কেউ কেউ সেজদায় নেমে পড়েছিলেন, কেউ আলহামদুলিল্লাহ বলছিলেন, কেউ আবার স্তব্ধ হয়ে তাকিয়েছিলেন সবুজ মাঠের দিকে, যেখানে আর কোনো একক ক্ষমতার ছায়া পড়বে না, এমন বিশ্বাসে। কিন্তু বিজয়ের সেই স্বাদ পুরোপুরি ছিল না রক্তমুক্ত। রাজধানীর বাইরে তখনও চলছিল সরকারি বাহিনীর সহিংসতা। যাত্রাবাড়ি, আজিমপুর, আশুলিয়া, শ্রীপুর, কুমিল্লা সবখানেই ছড়িয়েছিল গুলি, পুড়ছিল ঘরবাড়ি। একদিনে শহীদ হয়েছিলেন ৫০ জনের বেশি, আহত শত শত। তাদের কেউ আন্দোলনের নেতা ছিলেন না, কেউ ছিলেন হকার, কেউ কেবল ভুল সময়ে রাস্তায় বেরিয়ে পড়া সাধারণ মানুষ। বিকেল ৩:৩০টায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন, অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনা আর দেশে নেই। সেই ঘোষণা যেন ছিল এক মুক্তির শ্বাস। জাতি বুঝে গিয়েছিল দীর্ঘ স্বৈরতন্ত্রের অধ্যায়ের ইতি ঘটেছে। এরপর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিজয়ের উৎসব। রাতভর চলেছে গান, আবৃত্তি, স্লোগান আর স্মরণ। কেউ কেউ লাঠি হাতে পাহারা দিয়েছে পাড়া, কেউ মোমবাতি জ্বালিয়েছে হারিয়ে যাওয়া ভাইয়ের নামে। এই দিনটি কেবল একটি সরকার পতনের দিন নয়, এটি একটি জাতির নবজন্মের মুহূর্ত। এক বছর পর আজ ৫ই আগস্ট ২০২৫-এ দাঁড়িয়ে আমরা ফিরে দেখি কিভাবে সেই একটি দিন বদলে দিয়েছিল দেশের গতিপথ। মানুষ ভেঙে দিয়েছিল ভয়, ছুঁড়ে ফেলেছিল নিঃসঙ্গতা, আর হাতে তুলে নিয়েছিল নিজের ভবিষ্যৎ। শহীদদের স্মরণে, বিজয়ের গর্বে আর প্রতিজ্ঞায় ভর করে আমরা এগিয়ে চলি একটি সত্যিকারের গণপ্রজাতন্ত্রের পথে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।